আজকে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি স্টার্ট করব। এবার আমরা যখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলি বা যেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, হোয়াট ডু উই মিন বাই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে আমরা কি বুঝি? আমাদের কোনো আইডিয়া আছে হোয়াট আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? কোনো আইডিয়া নেই, তাই তো? আচ্ছা ধরো আমাকে আমাকে একটা জিনিস বলো, তোমাদের রেজাল্ট বেরোলো। এবার রেজাল্ট বেরোনো, তোমরা টোটাল 23 স্টুডেন্টস আছো সেমেস্টার 3 তে। সেমেস্টার 2 এ তোমরা 23 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট বেরিয়েছে। তার মধ্যে কেউ 75% পেয়েছো, কেউ 70% পেয়েছো, কেউ 65% পেয়েছো, কেউ 80% পেয়েছো, রাইট? 23 জন আলাদা আলাদা পার্সেন্টেজ পেয়েছো। এবার আমি যদি তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের সেমেস্টার 2 এর অ্যাভারেজ পারফরমেন্স কিরকম ছিল, what was the average performance? তো তোমার ওটা আমরা কি করে বার করব? আমরা 23 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি, 23 জন স্টুডেন্ট 23 রকম নম্বর পেয়েছে। এবার যদি আমাদেরকে তাদের গড়টা জানতে হয় যে গড়ে সেমেস্টার 2 এর পারফরমেন্স কিরকম, সেমেস্টার 2 এডুকেশন অনার্স এর গড়ে পারফরমেন্স কিরকম, হোয়াট ইজ দ্যাট অ্যাভারেজ পার্সেন্টেজ? তখন আমরা এই অ্যাভারেজ পার্সেন্টেজটা কি করে বার করছি? আমরা 23 জন স্টুডেন্ট যে পার্সেন্টেজটা পেয়েছে প্রত্যেকটাকে অ্যাড করব, অ্যাড করে তারপর ওটাকে আমরা ডিভাইড করব 23 দিয়ে। কেন 23 দিয়ে ডিভাইড করছি? 23 জন স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট 23 জন আছে, রাইট? তার মানে ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজেস গুলো আমরা নিলাম, ওটাকে কিউমুলেটিভলি মানে ওটাকে আমরা অ্যাড করলাম, করে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যেহেতু 23 আছে আমরা 23 দিয়ে ডিভাইড করলাম। তাহলে আমরা যে আনসারটা পাচ্ছি দ্যাট ইজ দি অ্যাভারেজ পারফরমেন্স অফ দি গ্রুপ, right? 23 students of semester 3 education honors, they are a group. তোমরা সবাই তো একটা গ্রুপ, রাইট? এবার তোমরা যে মার্কস গুলো পাচ্ছ এই মার্কস গুলোকে এডিশন করে যখন আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য গ্রুপ দিয়ে ডিভাইড করছি, the result that we get, the answer that we get, that is the average, that is the mean score, that is the mean of the group. বোঝা গেল? সুদীপ্তা, অক্ষিতা, দেবস্মিতা, বোঝা গেল কি বললাম? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। মানে 23 জন স্টুডেন্ট তোমরা একটা গ্রুপ তৈরি করলে, 23 জন 23 রকমের নম্বর পেয়েছো। এবার আমি যদি অ্যাভারেজ পারফরমেন্স জিজ্ঞেস করি তখন একজনের মার্কস বললে তো আমার হবে না, বা একজন এটা পেয়েছে, দুজন এটা পেয়েছে, তৃতীয় জন এটা পেয়েছে, সেটা বললে হবে না, আমাকে একটা গ্রুপ পারফরমেন্স বলতে হবে। তো গ্রুপ পারফরমেন্সটা আমরা কি করে বার করছি? 23 জনের নম্বরগুলোকে যোগ করছি, যোগ করে ওটাকে 23 দিয়ে ভাগ করছি, ভাগ করে যে আনসারটা আমরা পাচ্ছি ওটা হচ্ছে আমাদের গড়, যেটাকে আমরা বলি মিন। মানে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি 3 ধরনের হয়, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মোড। মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমান, আর মোড মানে হচ্ছে ভূমিষ্ঠ। এবার এটা হচ্ছে মিনের বেসিক ধারণা যে গড় পারফরমেন্স কিরকম, আমরা যেখানে গড়টা বার করছি। এবার 23 জনের মধ্যে মধ্যমান, 23 জনের স্কোরের মধ্যে মধ্যমান স্কোর কোনটা হবে? 23 জন তো 23 রকম পার্সেন্টেজ পেয়েছো, তোমাদের এই পার্সেন্টেজ গুলোর মধ্যে কেউ 50% পেয়েছো, কেউ 55 পেয়েছো, কেউ 60 পেয়েছো, কেউ 75 পেয়েছো, এরকম করে 23টা পার্সেন্টেজ আছে আমার কাছে, মানে 23টা স্কোর আছে আমার কাছে। এবার আমাকে যদি বলা হয় মিডিয়ানটা কি বা এই স্কোর গুলোর মধ্যমানটা কি, সেটা আমরা কি করে বার করব? মানে মধ্যমান মানে আমরা কোন স্কোরটাকে ধরবো? ম্যাম মাঝখানের স্কোরটাকে। রাইট। স্কোর গুলোকে যদি আমরা ছোট থেকে বড় এ সাজিয়ে নিই, মানে তোমরা যে যা মার্কস পেয়েছো ওটাকে যদি আমরা ছোট থেকে বড় ওই আকারে সাজাই, তার মানে পার্টিকুলার যে স্কোরটা আমাদের এই গ্রুপটাকে একদম মাঝামাঝি ভাবে ভাগ করে সেটা হচ্ছে আমার মধ্যমান। মানে ধরো আচ্ছা এরকম আমাকে একটা জিনিস বলো, তোমাদের কাছে সবার কাছে খাতা পেন্সিল আছে? খাতা আর পেন নিয়ে বসেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা তোমরা এক কাজ করো, নাম বলার দরকার নেই, খালি 1 2 3 4 করে আজকে তোমরা 13 জন আছো, তোমরা 13 জন আমাকে তোমরা পার্সেন্টেজটা বলো তো কত পেয়েছো এক একজন করে। ম্যাম 82%। নাম্বার 1 পেয়েছে 82%, নাম্বার 2 আর এর পরের জন বলো। ম্যাম 73%। 53, এরপর আরেকজন বলো। তোমরাও লিখতে থাকো, তোমরাও সাথে সাথে লিখতে থাকো। যেখানে 1 হচ্ছে 82, সেকেন্ড স্কোর হচ্ছে 73, থার্ড স্কোর হচ্ছে 77, ফোর্থ আরেকজন বা দেবস্মিতা।
Ma'am, 78. 77.45. 77.45 টাকে তোমরা 77ই লিখো। আচ্ছা, এরপর মমিতা 78. 78, হিমানি Ma'am, 77. 7, রেচেল Ma'am, 72. 72, সায়নী সায়নী কত পেয়েছো? ম্যাম আমি তো বললাম 73। ওকে, সায়নী বলে দিয়েছো অলরেডি। সুদীপ্তা বলেছো? রাখি ম্যাম 80। Ma'am, 75. 80 কে বললে? কমলিকা? ম্যাম আমি কমলিকা। হ্যাঁ। আচ্ছা, ওকে। ঋষিতা? আচ্ছা, সোনিয়া? ম্যাম আমিও বলে দিয়েছি 77%। doesn't matter, 77 টা আরেকবার রিপিট করে দাও। কে কে বলনি এখনো? শাইনি বলেছো? শাইনি বলেছো। কে বলনি এখনো? Ma'am, আমি বলি 73। কত? 73। 76। 73। 73। তোমরা আপাতত 12 জন আছো। 12 জনের মধ্যে ফার্স্ট স্কোর Ma'am, হচ্ছে 77. 77। ওকে, আচ্ছা, এবার দেখো স্কোর গুলো তাহলে আমাদের কাছে কি কি আসলো। 82, 73, 77, 78, 77, 78, 77, 72, 75, 80, 77, 76, 77, তাই তো? প্রত্যেকের কাছে এই 13টা স্কোর আছে। আচ্ছা তো? ম্যাম আরেকবার রিপিট করলে? Ma'am, আমার কাছে 8টা আছে। আমি আরেকবার কল আউট করছি, তোমরা নোট করো। 82, 73, 77, 78, 77, 78, 77, 72, 75, 80, 77, 76, 77। এবার সবকটা স্কোর পাওয়া গেছে। এখানে টোটাল 13টা স্কোর আছে, তাই তো? প্রত্যেকের কাছে 13টা স্কোর আছে। একটু আগে আমরা মিনটা কি সেটা আমি তোমাদেরকে বলেছি। তাহলে এই 13টা স্কোরের মধ্যে থেকে যদি তোমাদেরকে মিন স্কোর বার করতে বলা হয়, মানে এই স্কোর গুলোর মিন কত, এই স্কোর গুলোর গড় কত, তাহলে কিভাবে বার করবে? আনসার কি হবে? তাড়াতাড়ি সলভ করো। আনসার কি হবে এগুলোর? মানে এই যে 13টা স্কোর আছে, এই 13টা স্কোরের আনসার মিন কত হবে? ম্যাম, আমার কাছে 11টা আছে, আর দুটো না শুনতে পাই নাই। আমি রিপিট করছি আবার। 82, 73, 77, 78, 77, 78, 77, 72, 75, 80, 77, 76, 77. All right? একটা তোমরা আনসারটা বলার আগে একটা জিনিস শোনো। এই যে স্কোর গুলো যেগুলো আছে, স্কোর গুলোকে আমরা কিভাবে লিখি? ক্যাপিটাল এক্স, ঠিক আছে? ক্যাপিটাল এক্স মানে হচ্ছে আমার এই র স্কোর। ক্লিয়ার? ক্যাপিটাল এক্স কে আমরা বলি, আমাদের এই যে স্কোর গুলো আছে, স্কোর গুলোকে আমরা কিসের আন্ডারে লিখবো? স্কোর গুলোকে আমরা লিখবো ক্যাপিটাল এক্স এর আন্ডারে। তো এবার যখন আমাকে মিন বার করতে হবে বা আমাকে যখন গড় বার করতে হবে, তাহলে আমরা গড়টা কি করে বার করব? গড় হচ্ছে সিগমা এক্স বাই এন। সিগমা এক্স মানে কি? সিগমা মানে হচ্ছে সাম অফ, মানে এই যে স্কোর গুলো আছে প্রত্যেকটাকে আমি অ্যাড করব, একটার সাথে একটা এডিশন করব, যোগ করব, করার পর ডিভাইড করব এন দিয়ে। এন মানে হচ্ছে আমার কাছে কতগুলো স্কোর আছে। এখানে আমাদের কাছে 13টা স্কোর আছে। তো এবার সিগমা এক্স তাহলে কি হবে? সাম অফ এক্স যেটাকে আমরা বলছি, বা সিগমা এক্স, ওটা কি হচ্ছে? কত আসছে সিগমা এক্স?
এক্স গুলো তোমরা অ্যাড করেছো না, স্কোর গুলো কত এসছে, স্কোর গুলো অ্যাড করে? কত এসছে স্কোর অ্যাড করে? এখনো হয়নি সিগমা এক্স ডিভাইডেড বাই এনটা এখন করতে হবে না, খালি আমাকে বলো সিগমা এক্স কত হয়েছে। তোমরা এখনো অ্যাড করে যাচ্ছ? ম্যাম সুদীপ, সবগুলো সংখ্যাকে তো একবারে প্লাস করতে হবে। এই সংখ্যাগুলোকে Triple প্লাস nine করে আসছে। কত আসছে? খালি প্লাস করে কত Ma'am, আসছে ওইটা ম্যাম বলো। 1075 ম্যাম আসছে। ঋষিতা, সবারই 1075 এসছে? হ্যাঁ ম্যাম আমার ম্যাম আসছে। ম্যাম আমার 999 আসছে। আমার কিন্তু 999 তো। আমার কিন্তু 999 এসছে। সুদীপ্তা একবার চেক হ্যাঁ করো। ম্যাম আমারও আমারও 999 তার একবার ম্যাম চেক আমারও করো। 999 আচ্ছা ঠিক আছে, পরে পরে চেক করে সুদীপ্তা, অসুবিধা নেই, কোথাও হয়তো এডিশনে ভুল হয়েছে। এবার দেখো তার মানে মিন মানে কি হলো, মিন ইজ ইকুয়াল টু সিগমা এক্স বাই এন। সিগমা এক্সটা কি, সিগমা এক্স হচ্ছে এই যে স্কোর গুলো আমাদের যে আছে, স্কোর গুলোকে যখন আমরা যোগ করে যে ভ্যালুটা পাচ্ছি দ্যাট ইজ সিগমা এক্স। এন হচ্ছে আমার 13 এখানে। তাহলে এবার এই যে 999 কে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে আমি যে আনসারটা পাবো ওটা হবে আমার মিন অফ দি স্কোরস। বোঝা গেল? এবার 999 কে 13 দিয়ে ডিভাইড করো, কত আসবে দেখো। ম্যাম 76.84। 76.84। দাঁড়াও আমি একবার চেক করে নিই। ওকে 999 ডিভাইডেড বাই 13, 76.846 আছে, রাইট? তো ঠিক আছে, তার মানে আমার এই যে আমার কাছে 13টা স্কোর আছে, এই 13টা স্কোরের মিন হচ্ছে 76.846। তার মানে এখানে average performance of the group কি, average performance of education honors semester 2 is 76.846%. Clear? এটা হচ্ছে আমাদের মিন বেরোলো। এবার যদি আমাকে মধ্যমানটা বার করতে হয়, মানে আমাকে মিডিয়ান যদি বার করতে হয়, তাহলে সবচেয়ে আগে আমাকে কি করতে হবে, এই যে স্কোর গুলোকে আছে, স্কোর গুলোকে আমরা ছোট থেকে বড় করে সাজাবো। ওকে, স্কোর গুলোকে ছোট থেকে বড় করে আমরা সাজাবো। সাজাও স্কোর গুলোকে ছোট থেকে বড়। আমি তোমাদেরকে এখন আমরা যে মিনেরটা সলভ করলাম, মিনের ওই সলিউশন পার্টটা সিগমা এক্স বাই এন, যেখানে সিগমা বলতে কি বোঝায়, এক্স বলতে কি বোঝায়, এন বলতে কি বোঝায়, আর ক্যালকুলেশনটা ওটার একটা ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়েছি। তোমরা একবার ওটা দেখো, তোমাদের স্কোর গুলো তো তোমাদের কাছে আছে, ওটার সাথে এই যে সলিউশনটা যেটা আছে ওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা পরে তোমরা একবার গ্রুপে চেক করো।
আচ্ছা, এবার যদি আমাকে মিডিয়ান বার করতে হয়, মিডিয়ান বার করার জন্য আমরা কি করব? আমাদের যে স্কোরস গুলো যেগুলো আছে ওগুলোকে আমরা আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডারে মানে আমরা ছোট থেকে বড় করে সাজাবো। অ্যারেঞ্জিং দ্য স্কোরস ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? বড় হিসাবে ছোট থেকে বড়, বড় হিসাবে থেকে সাজানো। ছোট না, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার মানে সবসময় বড় ছোট থেকে বড়। তো আমাদের এখানে যে স্কোর গুলো দেওয়া আছে ওটার মধ্যে সবচেয়ে ছোট স্কোর কোনটা? ম্যাম 72, ম্যাম 72, 72। তারপর 73, 73। তারপর 75, 75, 75 কি একবারই আছে না একাধিকবার আছে? একবার, একবার আছে। 75 এর পরে ম্যাম 70, 76। এরপর 77 5 ম্যাম বার, 77 77 কতবার আছে? ম্যাম 5 বার। 5 বার, তাহলে 5 বার লেখো 77। 77 এর পরে 78 দুবার, 78, 78 ও আছে দুবার, তাই তো? 78 আর তারপর কি আছে? ম্যাম 80, 80, 82, 80, 82। তাহলে 12টা স্কোর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা স্কোর। 13টা স্কোর আমরা ছোট থেকে বড়ই সাজিয়ে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? 72, 73, 75, 76, 77, 77, 77, 77, 77, 78, 78, 80 আর 82। এবার আমাকে বার করতে হবে মিডিয়ান। মিডিয়ান আমরা কি করে বার করব? এবার স্কোর গুলোকে ওরকম ভাবে অ্যারেঞ্জ করে নেওয়ার পরে আমাদেরকে করতে হবে মিডিয়ান ইজ ইকুয়াল টু n plus 1 by 2th term. n plus 1 by 2th term. n কত এখানে? ম্যাম 13 13। তার মানে 13 plus 1 by 2th term। তার মানে কত হচ্ছে? 14 14 by 2th term, তাই তো? 13 plus 1 মানে হচ্ছে 14, 14 by 2th term। তার মানে কত? 7th term। 7 7 না, 7th টার্ম। মানে 7th টার্ম মানে কি হচ্ছে? আমরা যে ছোট থেকে বড় যে সাজিয়েছি, তাহলে ছোট থেকে 1 2 3 4 করে 7 অবধি গোনা শুরু করো। ম্যাডাম 77 হয়। 77, 77। তার মানে মিডিয়ান ইজ ইকুয়াল টু 77। বোঝা গেল? বোঝা গেল? তার মানে মিডিয়ান হচ্ছে মধ্যমান। 77 হচ্ছে এরকম একটা স্কোর যেটার আগে আমাদের এই গ্রুপে যেহেতু আমাদের 13টা স্কোর হচ্ছে, 77 হচ্ছে ওই স্কোরটা যেটা এই গ্রুপের স্কোর গুলোকে ঠিক মাঝামাঝি ভাবে ভাগ করে। মানে 77 এর আগেও 6টা স্কোর আছে, 77 এর পরেও 6টা স্কোর আছে। 77 এর আগে 6টা ছোট স্কোর আছে, 77 এর পরে 6টা বড় স্কোর আছে। এবার এটা দেখো মিডিয়ানের ক্ষেত্রে এখানে আমার n ছিল 13, মানে আমার n ছিল অড নম্বর। তো এখানে 7th টার্ম করে আমরা বার করেছি। এবার যদি কোনো কারণে এখানে ধরো 13টার বদলে 12টা টার্ম হতো, মানে 12টা স্কোরস হতো। ধরো এইখানে তুমি একটা 77 কমিয়ে দাও। স্কোর গুলো যদি এরকম থাকে 72, লেখো তো একবার 72, 73, 75, 76, তারপর 4টে 77। 78, 78, 80, 82। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 72, 73, 75, 76, তারপর 4 বার 77, 78, 78, 80 আর 82। তার মানে এখানে কটা স্কোর আছে? ম্যাম 12টা, 12টা স্কোর আছে। এবার এইখানে যদি আমাকে মিডিয়ান বার করতে হয় তাহলে আমরা কি করব? যখন n যদি ইভেন হয়, অড হলে তো n plus 1 by 2th টার্ম আমরা করলাম, কিন্তু যদি n যদি ইভেন হয় তখন মিডিয়ান হয়ে যাবে n by 2th টার্ম, n by 2th টার্ম। n কত? 12, ম্যাম 12 তার মানে 12 by 2th টার্ম। তার মানে কোন টার্মটার কথা বলা হচ্ছে? ম্যাম 6, টার্ম, তাই তো? তার মানে এখানে 6th টার্ম কোনটা?
ম্যাম 77। ম্যাম 77ই হবে। এবার দেখো আমরা যদি 72 থেকে গোনা শুরু করি, মানে প্রথম দিক থেকে গোনা শুরু করি, তাহলে আমার সিক্সথ টার্ম হচ্ছে 77, তাই তো? গুণে দেখো। হ্যাঁ ম্যাম। আবার যদি আমি 82 থেকে গোনা শুরু করি, মানে 82 থেকে যদি আমি ব্যাকওয়ার্ডস গোনা শুরু করি, তাহলে সিক্সথ টার্ম কোনটা? 77। এখানে আমরা কি করবো, ইভেন এর ক্ষেত্রে তাহলে আমার মিডিয়ান আমরা কি করে বার করবো? এই ক্ষেত্রে দুটোই 77 আছে, তো তাই কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো এটা 77 আর 78 হতো, তাহলে তখন মিডিয়ান হতো 77 প্লাস 77/2, তার মানে মিডিয়ান ইজ ইকুয়াল টু 77। কেন বুঝলে? কারণ যখন আমরা ছোট থেকে আসছি তখন আমার যেটা সিক্সথ টার্ম আসবে, আর যখন আমরা বড় থেকে ব্যাকওয়ার্ডে যাচ্ছি তখন যেটা সিক্সথ টার্ম আসবে, দুটোকে অ্যাড করে যে ওটার অ্যাভারেজ বেরোবে ওটা হয়ে যাবে মিডিয়ান। এটার ক্ষেত্রে আনসার সেমই থাকছে, কিন্তু এখানে যদি একটা 77 হতো আর অন্যটা 78 হতো, তাহলে 77 প্লাস 78 ডিভাইডেড বাই 2 করতে হতো। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তার মানে হ্যাঁ, আমরা ma'am. মিড করলাম, মিডিয়ান করলাম। এরপর হচ্ছে মোড। মোড বা ভূমিষ্ঠক। ভূমিষ্ঠক মানে হচ্ছে পার্টিকুলার ওই স্কোরটা যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। তো এইখানে তোমাদের কাছে যে স্কোর আছে, কোন স্কোরটা বা কোন নাম্বারটা সবচেয়ে বেশি রিপিটেড হচ্ছে? 77 ম্যাম। ম্যাডাম 77। 77, তার মানে মোড হচ্ছে 77, the number which appears the most of the times. এবার আজকে এইটা যে আমরা করলাম, মিনের আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি, মিডিয়ানের দুটো সলিউশন ওটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেবো। কিন্তু এখন অবধি আমরা যেটা করলাম সেটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে অফ ক্যালকুলেটিং মিন, মিডিয়ান এন্ড মোড, যেখানে আমার কাছে খালি র স্কোরস দেওয়া আছে। র স্কোর মানে কি? র স্কোর মানে জাস্ট দ্য স্কোর, নাথিং এলস। পরের দিন যে আমাদের ক্লাসটা হবে, পরের দিনের ক্লাসে আমরা দেখবো হচ্ছে যদি আমার স্কোরস গুলো গ্রুপড থাকে, মানে 19 to 24, 25 to 29 এরকম ভাবে যদি গ্রুপড ওয়েতে থাকে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তখন মিন, মিডিয়ান, মোড কি করে ক্যালকুলেট করতে হয় ওটা আমরা নেক্সট দিনের ক্লাসে করবো। এখন অব্দি তোমরা বুঝতে পেরেছো মিন, মিডিয়ান আর মোড এই র স্কোরস এর বেসিসে, যখন খালি স্কোর দেওয়া থাকবে যেটার সাথে কোনো ফ্রিকোয়েন্সি নেই, যেটার সাথে আর কিছু নেই, জাস্ট দ্য স্কোর, র ডেটা, ওগুলোকে আমরা বলি র স্কোরস। ওইখান থেকে যদি মিন, মিডিয়ান, মোড বার করতে হয়, মিন ইজ সিগমা এক্স বাই এন, মিডিয়ান হচ্ছে ছোট থেকে বড় করে সাজিয়ে নিয়ে n/2th টার্ম, আর মোড হচ্ছে যেই নাম্বারটা সবচেয়ে বেশি রিপিট হয়। এতটা অব্দি কারোর কোনো ডাউট আছে? না ম্যাম। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম।